হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অনুরাধা আবারও এসে গেছি। আজকে আলু পরোটা করব, তার জন্য এই জিরে আর ধনে শুকনো কলাই ভেজে নিয়েছি আর কিছু ভাজা বাদাম নিয়েছি, এটা গুঁড়ো করে নেব। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা কুচি। এটা একটু ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর দিয়ে দিলাম একটু রসুন কুচি দিয়ে এটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আর দেব পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে আবারও একটু ভেজে নেব। এবারে দিয়ে দেব সেই মশলাটা। এটা খুব মিহি হবে না, একটু দানা দানা থাকবে। সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও এর সঙ্গে মিশিয়ে নেব আর দিয়ে দেব অরিগ্যানো একটু আর দেব চিলি ফ্লেক্স। আগেও লঙ্কা দেয়া আছে, খুব বেশি দেব না। এবারে গ্যাস অফ করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এদিকে একটা আটা দিয়ে বড় রুটি করে নিয়েছি, তার হাফ পার্টে আলু আর চিজ দিয়ে দিয়েছি। এবারে চারিধারটা ভালো করে আটকে দেব। আর আমি এটা আটা দিয়ে করেছি, তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারো, তবে আলু পরোটা আটা দিয়ে খেতেই ভালো হয়। এবারে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দেব। আগে কোনো তেল দেব না, আগে এপিট ওপিট করে একটু শুকনো ভেজে নেব। দেখো একদিক হয়ে গেছে, আবার আর এক দিক দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব সাদা তেল। খুব বেশি লাগে না পরোটা করতে একটু অল্প তেল দিলেই হয়। এবারে একদিক ভেজে নেব, নিয়ে আবারও উল্টে দেব। এইভাবে এপিট ওপিট বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো এবারে আবারও উল্টে দিলাম, দেখো কেমন লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে তুলে নেব। এবারে একটা ছুরি দিয়ে কেটে হাফ করে নেব। দেখো কেমন হয়েছে। এবারে একটু সস দিয়ে এটা পরিবেশন করব। সস দিয়ে খেতে খুব ভালো লাগে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।